মতবাদের কাছে, আল্লাহর চাইলের বিধিবিধানের কাছে কমপ্লিটলি সারেন্ডার করে দিয়েছে, মাথাকে নত করে দিয়েছে, তাকেই মুসলমান বলে। চিল্লায় না ঠিক কিনা? আর আমরা মুসলমান দুইটা ডিম দিলাম, জন্মসূত্রে জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে, মুসলিম আমরা আমাদেরকে দাবি করি, এটাই আমাদের খাসিয়ত হয়ে গেছে। মসজিদ থেকে বের হয়ে আল্লাহর মতবাদের বাহিরে গিয়ে আন্দোলন, আমার সন্তান করে, আমার প্রতিবেশী ভাই করে, আমার বংশের লোক করে, আমি বাধা দিতে পারি না, সে মুসলমান, আমার ভাই। কিসের ভাই সে? সে তো অমুসলিম, ঠিক কিনা? সে তো অমুসলিম। হযরত ওমরের ঘটনা আমরা অনেকেই ওয়াজের ভিতরে শুনেছি এবং বলিয়া থাকি। নবীজি বিচার করে দিয়েছে, সেই বিচার মুসলমানের মনোগত হয় নাই, কারণ তার স্বার্থের বাইরে, তার স্বার্থের ভিতরে গিয়ে আঘাত লেগেছে, তার মনমত হয় নাই, তার বিরুদ্ধে চলে যাওয়াতে জোরে কথা ঠিক কিনা? ইহুদির পক্ষে রায় দিয়েছেন নবী, কোরআন দিয়ে, আল্লাহর মতবাদ দিয়ে নবী বিচার কার্য ফয়সালা করে ইহুদির পক্ষে রায় চলে গেছে, দিয়ে দিয়েছেন। মুসলিম লোকটি মনক্ষুণ্ণ হইয়া হযরত ওমরের দ্বারস্থ হইয়া ডাকিয়া বলছে, আমি একটি সানি বিচারের জন্য আপনার কাছে আসছি, আমাকে বিচার করে দেন। আউয়াল বিচার কে করেছে তাহলে বলো? প্রথম বিচারটা তোমার কে করেছে? বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করে দিয়েছে, কিন্তু সেই বিচারের রায় আমি মুসলমানের পক্ষে না গিয়া ইহুদির পক্ষে চলে গিয়েছে, আমার পছন্দ হয় নাই। আজকে তোমরা চিন্তা করো, কিরে বেটা কয় কি? যিনি সারা প্রণেতা, যার স্থান আল্লাহর পরে, যিনি শরীয়তের প্রণেতা, যিনি আল্লাহর হুকুমের পরে কোন হুকুম করলে মানা ওয়াজিব হয়ে যায়, সেই লোককে বিচার করে দিয়েছে। আরে বলে আমার বিপক্ষে চলে গিয়েছে, তো ইমানদার নয়, এ তো রাসূলের পরে ঈমান রাখে নাই, ঈমান থাকলেও তার নাই। আস্তে করে নবী, আস্তে করে বললে তোমার লোকটিকে বলছে, ঠিক আছে দাঁড়াও, অপেক্ষা করো, আমি ভিতর থেকে আসি। হযরত ওমর ঘরের ভিতরে চলে গিয়েছে, তরবারি সোজা কে তরবারি হাতে ধরে কোষবদ্ধ তরবারি থেকে কোষটা খুলিয়ে রানা তরবারি নিয়ে ডান হাতে তরবারি উঠা করে ঘর থেকে বের হয়ে মুসলমানের গর্দান সোজা একটা কোপ মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে বেঈমান ধরাশায়ী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওমর এই কাণ্ড ঘটালেন, গোটা মদিনায় লোকমুখে বলাবলি শুরু হয়ে গেল। মানুষ বলতে লাগলো যে ওমর আল্লাহর এত প্রেমিক, আল্লাহর এত বিধান মানে নবীর এত আনুগত্য করে, ওই ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। কোন মুসলমান যে প্রকৃত মুসলমান, যে মনে রাখবেন ভালো করে শুনুন, কোন মুসলমান সে যদি প্রকৃত মুসলমান হয়, অপর কোন প্রকৃত মুসলমানকেও অন্যায়ভাবে হত্যা করতে পারে না। আরে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেই সকল রাষ্ট্রের কুলাঙ্গাররা ছাত্র জনতাদেরকে আগুন দিয়ে পুড়ে মেরেছিল, এরা কি কোনো মুসলমান হতে পারে? চিল্লা বলবে, এরা কি কোনো মুসলমান? যদি মুসলমান হতো, অবশ্যই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যারা রাজপথে গেছে, এদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতে পারতো না। মুসলমানরা তাই পারছে, ওরা মুসলমান না, তাই আর মুসলমানকে প্রকৃত মুসলমান না বিদায় যারা প্রকৃত মুসলিম তাদেরকে ওরা মারতে পারছে। আপনার মনে ভাবতে পারে রাজনৈতিক অঙ্গনে গেলেন কেন? আমি আলোচনার শুরুতেই দুইটি আয়াত তেলাওয়াত করছি। কয়টি? জোরে বল। দুইটি আয়াত। একটা হচ্ছে সূরা মুলুকের প্রথম
পুরা বানী ইসরায়েলের প্রথম